চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশ চরম হুমকির মুখে রয়েছে। নদী দূষণ, পাহাড় ও গাছ কাটা, অপর্যাপ্ত ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, ক্লিনিক্যাল বর্জ্য, শিল্প এবং গৃহস্থালীয় বর্জ্য যত্রতত্র ফেলার কারণে প্রতিনিয়ত দূষিত হচ্ছে নদীগুলো। কর্ণফুলী নদীর সঙ্গে দেশের প্রধান সমুদ্র বন্দর এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত। ফলে এ নদী দূষণ দেশের অর্থনীতিকেও বিপদগ্রস্ত করে তুলেছে। চট্টগ্রাম নগরের শত শত কারখানার অপরিশোধিত বর্জ্য, গৃহস্থলীয় বর্জ্য, জাহাজ ও ট্যাঙ্কার থেকে নির্গত তেল, বর্জ্য ও অন্যান্য রাসায়নিক পদার্থ, জাহাজ ভাঙা কার্যক্রম, বিপুল পলিথিন ও প্লাস্টিক সামগ্রী প্রতিনিয়ত ফেলা হচ্ছে চট্টগ্রাম বন্দর ও কর্ণফুলী নদীতে। কর্ণফুলী মরতে বসেছে তার একমাত্র কারণ হচ্ছে দুপাশে অবৈধ দখল। আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, কর্ণফুলীর দুপারে যে অবৈধ দখলদার আছে তাদেরকে উচ্ছেদ করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে কর্ণফুলীকে আবার সেই আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য। নদীর জলজ প্রাণীদের মধ্যেও পড়েছে দূষণের প্রভাব। কর্ণফুলী নদীতে ৬৬টি মিঠা পানির মাছের প্রজাতির মধ্যে ২০ থেকে ২৫টি প্রজাতি প্রায় বিলুপ্ত এবং ৫৯টি নোনা পানির মাছের প্রজাতির মধ্যে ১০টি প্রজাতি হারিয়ে গেছে। ডলফিন সহ অন্যান্য জলজ প্রাণী রয়েছে সংকটাপন্ন অবস্থায়। কর্ণফুলী দূষিত হচ্ছে, সে কারণে অনেক মাছ বিলুপ্ত হয়ে গেছে। পাওয়া যেত আইড় মাছ, পাওয়া যেত আপনার প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যেত, কারণ এখন সেই চিংড়ি মাছ চোখে পড়ে না। সে ২০২১ সালে প্রকাশিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য বিষয়ক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ৭৮৫ টন বর্জ্য নগরের বিভিন্ন খাল হয়ে প্রতিদিন ফেলা হচ্ছে নদীতে, যার মধ্যে ক্ষতিকারক প্লাস্টিক ও পলিথিন এর মাত্রা সব থেকে বেশি। কর্ণফুলী নদীর পানির গুণাগুণ পরীক্ষা করে যে মানমাত্রা পাওয়া গেছে তা গ্রহণযোগ্য মাত্রার তুলনায় অনেক বেশি দূষিত। বাঁকখালী বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের বান্দরবন ও কক্সবাজার জেলার একটি নদী, যার সাথে ৫ লাখ মানুষের জীবন ও জীবিকা নিবিড়ভাবে জড়িত। কক্সবাজার পৌরসভা কর্তৃক ফেলা বর্জ্য নদীটিকে তীব্র মাত্রায় দূষণ করে চলেছে। উপকূলীয় অঞ্চল রক্ষার জন্য ১ দশক আগে সৃষ্ট প্যারাবন নষ্ট করে ফেলা হয়েছে। দূষণ, দখল, পাথর ও বালু উত্তোলনের কারণে ঐতিহ্য হারাচ্ছে কক্সবাজারের মাতামহুরী নদী। আমাদের সব জায়গাগুলো চলে যাচ্ছে, এই মাটি তুলে তুলে এই মাটিগুলো বিক্রি করে এরা অনেক টাকা ইনকাম করছে, অথচ আমাদেরকে কোনো ক্ষতিপূরণ দিচ্ছে না। আমাদের জমিগুলো প্রতি বছর বন্যায় এই নদীর ভাঙনে চলে যায়। দক্ষিণ এশিয়ার কার্প জাতীয় মাছের অন্যতম প্রধান প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদী। প্রায় ৯৮ কিলোমিটার দীর্ঘ নদীটি চট্টগ্রামের ৩ উপজেলা ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজানের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। হালদা নদীর পানির গুণাগুণ পরীক্ষা করে যে মানমাত্রা পাওয়া গেছে তা গ্রহণযোগ্য মাত্রার তুলনায় অনেক বেশি দূষিত। এটা হচ্ছে হালদা খাল। আমাদের তো আগে অনেক মাছ পাইতাম আমরা, এখন তো নদী অবশ্য বন্ধ, দেওয়া যায় না, কিন্তু কালো পানি তো সবগুলো নষ্ট করে ফেলছে। অনেক কালো পানি বাড়ার সময় মাছ ধরে ইন ধরনের কারণে যায়, এরা বিষুর কারণে কিছু মাছ মারা যার, ডলফিন মারা যার। বছরের পর বছর ধরে চলতে থাকা নদী দূষণ কার্যক্রম ধীরে ধীরে নদীগুলোকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাই চট্টগ্রাম ও এর নদীগুলোকে বাঁচাতে এখনই এগিয়ে আসতে হবে সকলকে। আসুন সবাই মিলে বাঁচিয়ে তুলি নদীগুলোকে।